আসসালামু আলাইকুম। অন্ধকার রাতের আলো। অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে বাস করত আব্দুল্লাহ নামের এক যুবক। গ্রামের মানুষ তাকে ভালো ছেলে বলেই চিনত, কিন্তু তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরপাক খেত, আল্লাহ কি সত্যিই আমার কথা শোনেন? আব্দুল্লাহ ছোটবেলায় তার বাবাকে হারিয়েছিল। তার মা সেলাই করে সংসার চালাতেন। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তার মা কখনো নামাজ ছাড়তেন না। তিনি প্রায়ই বলতেন, বাবা, মানুষের দরজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। কিন্তু আব্দুল্লাহ বড় হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের কঠিন বাস্তবতা তাকে হতাশ করে তুলল। সে দেখত, গ্রামের অনেক অসৎ মানুষ সুখে আছে, আর তার মতো সাধারণ মানুষ কষ্টের মধ্যেই দিন কাটায়। একদিন বিকেলে সে গ্রামের মসজিদের ইমামের কাছে গেল। হুজুর, সে বলল, আমি অনেক দোয়া করি, কিন্তু মনে হয় আল্লাহ আমার কোনো দোয়া কবুল করেন না। ইমাম সাহেব মৃদু হেসে বললেন, তুমি কি কখনো বীজ বপন করে পরের দিন ফল পাও? না, আব্দুল্লাহ উত্তর দিল। তাহলে দোয়ার ফল সঙ্গে সঙ্গে আশা করো কেন? আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। কখনো তিনি তাৎক্ষণিকভাবে দেন, কখনো পরে দেন, আর কখনো এর বদলে আরও ভালো কিছু দান করেন। কথাগুলো আব্দুল্লাহ শুনল, কিন্তু তার মন পুরোপুরি শান্ত হল না। কয়েকদিন পর তার মা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আব্দুল্লাহ গ্রামের বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইল, কিন্তু খুব বেশি সাহায্য পেল না। সেই রাতে সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। যদি আপনি আমার কথা শুনে থাকেন, তবে আমাকে পথ দেখান। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে সে কাজের খোঁজে পাশের শহরের দিকে রওনা দিল। পথে সে দেখল, এক বৃদ্ধ রাস্তার পাশে বসে আছেন। বৃদ্ধের চেহারায় ক্লান্তির ছাপ। বাবা, একটু পানি হবে? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আব্দুল্লাহর কাছে ছিল মাত্র এক বোতল পানি। দীর্ঘ পথ যেতে হবে বলে সে পানিটা নিজের জন্য রেখেছিল। কিন্তু বৃদ্ধের অবস্থা দেখে সে দ্বিধা না করে পুরো বোতলটাই দিয়ে দিল। বৃদ্ধ পানি পান করে বললেন, আল্লাহ তোমার জীবনে এমন রহমত দান করুন, যা তুমি কল্পনাও করতে পারবে না। আব্দুল্লাহ শুধু মুচকি হাসল। শহরে পৌঁছে সে সারাদিন কাজ খুঁজল, কিন্তু কোথাও কাজ পেল না। হতাশ হয়ে সন্ধ্যায় একটি মসজিদে বসে পড়ল। হঠাৎ একজন ব্যবসা